শসা খেতে কে ঢুকেছে রে ভাই? আমার শসাগুলো সব চুরি করে নিয়ে গেল। সত্যি কথা বলতে দুপুর টাইমে মন চাচ্ছিল কিছু মাখা খাই, তো ঘরে ভাই কিচ্ছু ছিল না। তো তখন মনে পড়লো তো আমাদের ঘরের পিছনে বেশ বড় একটা জমি আছে শসার, লোকেদের ভাই, আমাদের না। তো মনে পড়লো এই বিটারা তো আমাদের দিতেই চায় না, শসার আল দেও হাঁটতে দেয় না, তো ইনার ভুইতেই ঢুকাবো। তো যেমন কাজ তেমন বুদ্ধি, 4-5 জন মিলে ঢুকে গেলাম শসা চুরি করতে। আর ভাই চুরি করা জিনিসের স্বাদই আলাদা হয়, খেতে ভাই যে কী স্বাদ হয় মাখা জিনিসের, চুরি করা জিনিসের। সত্যি কথা বলতে আমরা 4-5 জন ঢুকে এক একজন এক এক ডালে ঢুকেছি ভাই। আমি যেখানে ঢুকেছি এখানে একটা শসাও নাই। তো কি করব, একবার এই পালায় যাই তো ওই পালায় যাই, এই করছে আর হাত পা চুলকাচ্ছি, এত পরিমাণে চুলকাচ্ছিল আমার, কি বলবো। বাড়ি এসে তো মনে হচ্ছে স্নানই করতে হবে। তো দেখো আমি তাও কষ্ট মষ্ট করে কতগুলো শসা চুরি করে নিয়ে আইছি। আমার ভাই একটু হাত বেশি বেশি চলে, বেশ ভালো শসাও পেয়ে গিয়েছিলাম। তো এই টাইমে সব শসাই চুরি নিয়ে চলে গেছিলাম আমরা ছিঁড়ে, যে কয়টা পেয়েছিলাম তাই আমরা ছিঁড়ে নিয়ে চলেছি। তো দেখো ভাই কি বড় বড় কচি কচি শসা। তো যেমন কাজ এনেই শুরু হয়ে গেছে আমাদের কাটাকুটি মাখামুখি। আরও বাড়ি কয়টা ভাই ছিল সেইগুলোও নিয়েছি। আর আমরা ভাই ছাগল 2-1টাই আমাদের পোষায় না, এক ধামাই লাগবে আমাদের। দেখো ভাই আমাকে এক ঝুড়ি হয়ে গিয়েছে কাটা। এখন এটাকে আমরা বেশ সুন্দর করে কিমা করে মাখিয়ে নেব। আর এর মধ্যে অনেক উপকরণ দিয়েছি, তার জন্য ভাই অনেক স্বাদ হবে, অনেক স্বাদ। আর এই স্বাদের ভাগ ভাই হতেই চায় না। সো আমরা কয় ছাগল আছি, এই কয়জনই যথেষ্ট, তার বেশি একটা লোকও নেব না। তো দেখো ভাই ঝোলটা যে কী স্বাদ হয়েছিল ভাই, মনে হচ্ছে স্বর্গের যাত্রা দেখে ফিরছি আমরা, এত স্বাদ হয়েছিল খেতে।